আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনেক সময় পরে ভিডিওটা বানাচ্ছি, যদিও আমার দরকার ছিল ভিডিওটা প্রথমে বানানোর। এই ভিডিওটার মূল কারণটাই হলো বর্তমান সময়ের যে সহিংসতা সেই সম্পর্কে। কারণ এই মুহূর্তে কিছু মানুষ আছে যারা ছাত্রছাত্রী এই উপাধিটা ব্যবহার করে এক ধ্বংসাত্মক খেলা খেলছে। এই মানুষগুলো স্বাধীনতা এই শব্দটাকে করে ফেলেছে এক ভয়ঙ্কর শব্দতে। কারণ সরকার পদত্যাগ করেছে ঠিক আছে, তবে যারা আওয়ামী লীগ সরকারের হয়ে কাজ করত তারা যে সবাই খারাপ সেটা তো না। আর তাছাড়াও এই সকল মানুষ তাদের বাসা বাড়িতে ভাঙচুর করছে, আগুন লাগিয়ে দিচ্ছে, এইসব মানুষকে প্রহার করছে। এইসব দেখে মনে হচ্ছে যে যে সরকার ছিল এবং এখন যে মানুষগুলো সহিংসতা চালাচ্ছে তাদের ভিতরে আসলে কোনোই তফাৎ নেই, কোনো পার্থক্য নেই তাদের মধ্যে। ওই সকল মানুষ, যে সকল মানুষ এখন সহিংসতা চালাচ্ছে, এই সকল মানুষগুলো শক্তিহীন মানুষের ওপরে শক্তি খাটাচ্ছে এবং তাদেরকে দেশপ্রেমিক বলে মনে করছে। তারা নিজেদের দেশপ্রেমিক মনে করছে আর এই দেশের ক্ষতি করেই চলেছে তারা। আমি জানি এসব কোনো শিক্ষার্থী করছে না, এইসব করছে কিছু মুখোশধারী মানুষ যারা প্রথম থেকেই এই সকল বিশৃঙ্খলার জন্য দায়ী। কারণ শিক্ষা কখনোই একজন দুর্বলের ওপর নির্যাতন করতে শিক্ষা দেয় না, বরং নির্যাতিতদের পাশে থাকতেই শিক্ষা দেয়। জানি না নির্যাতিতদের পাশে কারা থাকছে কি থাকছে না, তবে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আমার একটা অনুরোধ থাকবে যে সকল যারা ধ্বংসলীলা চালাচ্ছে তাদের প্রতিবাদ করো, যারা শক্তিহীন তাদের পাশে দাঁড়াও। কেননা এসব তো অন্যায়। কারণ সরকার চলে গেছে ঠিক আছে, তবে যারা আওয়ামী লীগ সরকারের সাথে ছিল তারা যে সবাই আওয়ামী লীগ সরকার যেরকম তাদের মতন এটা তো ঠিক না। তবে তারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে, বাড়ি ঘরে আগুন দিচ্ছে, তাদেরকে প্রহার করছে, তাদেরকে মারছে। এই যে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, তো ওখানে একটা আপু বলছিল যে কারা বলে চাপাতি নিয়ে আসছে তাদেরকে মারার জন্য। এইসব কি শিক্ষা? আমাদেরকে তো এইসব শিখায় না। হ্যাঁ ঠিক আছে, জানলাম যে তারা আওয়ামী লীগের সাথে ছিল, কিন্তু তারা যে আওয়ামী লীগের কুকীর্তির সাথে বা যারা আওয়ামী লীগ যারা যেসব খারাপ কাজ করেছে এইসবের সাথে যে তারা জড়িত ছিল সেরকমটা তো না, তাই না? তারা এখন শক্তিহীন, তাদের ভিত্তি নেই। এখন এই ভিত্তিহীন মানুষদের, শক্তিহীন মানুষদের, যে সকল মানুষ শক্তি খাটাচ্ছে তাদের ওপরে, তারা যাই হোক না কেন তারা কখনোই শিক্ষার্থী হতে পারে না। তারা তৃতীয় দল যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এরকমটা করছে। ঠিক আছে, বিজয় আসছে আমাদের, এটা দ্বিতীয় বিজয় আসছে, ঠিক আছে আমরা খুশি সবাই, কিন্তু বিজয় বলেই যে এখন যারা আমাদের ওপর এতদিন পর্যন্ত নির্যাতন করছে তাদের সেনাবাহিনী বা তাদের যারা অনুসারীরা ছিল তাদের ওপর যে আমরা নির্যাতন করব, এটা তো আমাদেরকে শোভা দেয় না, তাই না? আর যদি শোভা দেয় তাহলে যেই সকল পুলিশ গুলি করছে এই সকল পুলিশদের কিছু বলছে না, অথচ যারা আওয়ামী লীগ তাদের বাড়ি ঘর এত সুন্দর করে তারা বাড়ি, এইসব তো ইসলাম, যারা বিশেষ করে যারা ইসলামের ভিতরে আছে এইসব তো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না। তো আশা করব আপনারা অবশ্যই ভালো থাকবেন। এখন যে মুহূর্ত আসছে এই সময় অবশ্যই আপনারা প্রতিবাদ করার চেষ্টা করবেন, কারণ যারা নির্যাতিত হচ্ছে তাদেরকে অবশ্যই আপনারা নির্যাতিত হতে দিবেন না। এইটা আমাদের ভেতরে আনতে হবে। যে একটা প্রবাদ আছে যে শক্তের ভক্ত নরমের জম, কিন্তু আমরা শিক্ষার্থীরা অবশ্যই এই কথাটা যে সঠিক নয় এটা আমরা অবশ্যই দেখাবো। যে আমরা শক্তিশালী হয়েছে বলে যে আমরা যারা শক্তিহীন তাদের ওপর নির্যাতন করবো, এইটা কোনোভাবেই যুক্তিযুক্ত না। অর্থাৎ শক্তের ভক্ত নরমের জম এই কথার যে কোনো যুক্তি নেই, ভিত্তি নেই, এইটা আমরা অবশ্যই প্রণয়ন করার চেষ্টা করব। আমরা নিজেরা ভালো থাকবো এবং আশেপাশের মানুষ যারা আছে তারা আওয়ামী লীগ করছে সমস্যা নেই, তারাও তো মানুষ, আমাদের মতনই রক্ত মাংসে করা মানুষ। হ্যাঁ আমরা সবাই একটু রাগান্বিত হয়ে আছি, যারা মারা গেছে তাদের জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু তাই বলে যে যে সকল মানুষ এখনো বেঁচে আছে তাদের উপর যে আমরা হামলিয়ে পড়ব, তাদেরকে যে আমরা নির্যাতন করব বা তাদের উপর যে আমরা ঝাঁপিয়ে পড়ব, এইটা তো আসলে আমাদের স্টুডেন্ট বলো আর যে সকল মানুষ এইসব কাজ করছে এইসব তো শোভা দেয় না। তাই অবশ্যই আমরা যদি আমাদের সামনে এই রকম কোনো ঘটনা দেখি তাহলে আমরা এই ঘটনার প্রতিবাদ করার চেষ্টা করব। এই বলে আমি আমার
এই ছোট্ট বক্তব্যটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।